আজকে বানাবো পটল চিংড়ি। প্রথমে কড়াইটা বসিয়ে দেব, তারপর তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব, একে একে করে সবগুলো দিয়ে দেব। পটলগুলো তারপরে পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। খুব সুন্দর লাগে এই রেসিপিটা, আপনারা একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। পটলগুলো ভালো করে ভাজা করে নেব, লাল লাল হয়ে যাবে তখন পটলগুলো এবার ভাজা প্রায় হয়ে গেছে। এবার পটলগুলো নামাবো। আস্তে আস্তে করে সব পটলগুলো নামিয়ে নেব। নামানো হয়ে গেলে ওই কড়াইতে ওই তেলের মধ্যে সামান্য তেল দেব। তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করা রাখা আছে সেগুলো দিয়ে একে একে করে সব মশলা এবার দেব। গুঁড়ো মশলাগুলো এবার দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। তারপরে দেব জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব। দেওয়া হয়ে গেলে লঙ্কার গুঁড়ো দেব। নাড়িয়ে নেব ভালো করে মশলাটা, যাতে লেগে না যায়। ওই জল দিয়েছি আগে, বাটি ধুয়ে মশলার জলটা দিয়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। এবার দেবো লবণ। তারপর ভালো করে মশলাটা ভাজা ভাজা করব। জলটা শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন মশলাটা ভালো করে ভাজতে হবে যাতে লেগে না যায়। আস্তে আস্তে করে মশলাটা ভাজতে হবে, কম আছে, আঁচটা কম করে দিতে হবে। মশলাটা ভাজতে গেলে আঁচটা কম করে দিলে সব থেকে ভালো মশলা ভাজা হয়। তারপর আগে থেকে চিংড়ি মাছ পেস্ট করে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পেস্ট করে রেখে দিয়েছি। সেই চিংড়ি মাছ পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো ভালোভাবে। বাটিটা ধুয়ে দিলাম, বাটিতে অনেকটা ছিল, বাটিটা ধুয়ে দিয়েছি ভালো করে। তারপর আগে থেকে ভেজে রাখা পটল সেগুলো দিয়ে দেবো।
তারপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা থাকলে পটলগুলো ভালো সিদ্ধ হবে, রান্নাটা ভালো হবে। ঢাকাটা তুলে নিয়েছি, হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে দেবো। এইভাবে আপনারা বাটিতে নামিয়ে নিয়েছে, এইভাবে আপনারা খাবেন, খুব সুন্দর টেস্ট।